গাজা সংঘাত নিয়ে নীরবতা এবং প্রতিবাদী শিল্পীদের সেন্সর করার অভিযোগে বার্লিনাল তথা বার্লিন চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি উন্মুক্ত চিঠিতে সই করেছেন উৎসবের বর্তমান ও সাবেক ৮১ জন অংশগ্রহণকারী। চিঠিতে তারা অভিযোগ করেন, ফিলিস্তিনের বিরুদ্ধে চলমান সহিংসতার বিষয়ে অবস্থান নিতে ব্যর্থ হয়ে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো কার্যত নৈতিক দায় এড়িয়ে যাচ্ছে। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অভিনেতা টিন্ডা সুইটন, হাভিয়ের বারদেম, অ্যাঞ্জেলিকি পাপুলিয়া থেকে শুরু করে সালে বাকরি, তাতিয়ানা মসলানি, পিটার মুলান ও টোবিয়াস ম্যানজিস। পাশাপাশি পরিচালকরাও আছেন মাইক লি, লুকাস ধো, ন্যান গোল্ডিন থেকে শুরু করে মিগেল গোমেস, অ্যাডাম ম্যাককে ও আবি মোগ্রাবিও। চিঠিতে শিল্পীরা বলেন, তারা প্রত্যাশা করেন যে চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিনের বিরুদ্ধে চলমান সহিংসতার ক্ষেত্রে কোনো ধরনের নীরব সমর্থন বা সহযোগিতায় যুক্ত থাকবে না। চিঠিতে প্রকাশিত হয়েছে বার্লিনেলের 2026 আসর চলাকালে, যেখানে রাজনীতি অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। বিশেষ করে উৎসবের উদ্বোধনী সংবাদ সম্মেলনে জুরি প্রধান উইম ওয়েন্ডার্স এর মন্তব্যের পর বিষয়টি আরও বিতর্কের জন্ম দেয়। গাজা পরিস্থিতি এবং ইসরায়েলের প্রতি জার্মান সরকারের সমর্থন, যা উৎসবের বড় অংশের অর্থায়ন করে, এ বিষয়ে প্রশ্ন করা হলে উইম ওয়েন্ডার্স বলেন, আমাদের রাজনীতির বাইরে থাকা উচিত। পাশাপাশি তিনি দাবি করেন, চলচ্চিত্র নির্মাণ রাজনীতির ঠিক বিপরীত। এই মন্তব্যের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। তার বক্তব্যের প্রতিবাদে উৎসব থেকে নিজেকে প্রত্যাহার করে নেন ভারতীয় চিন্তাবিদ ও লেখক অরুন্ধতী রায়। এরপর উৎসব পরিচালক ট্রিসিয়া টাটল এক বিবৃতিতে বলেন, শিল্পীদের কাছ থেকে এমন প্রত্যাশা করা উচিত নয় যে কোনো উৎসবের অতীত বা বর্তমান কার্যক্রম, যেগুলোর উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, সেসব বৃহত্তর বিতর্কে মন্তব্য করবেন। উন্মুক্ত চিঠিতে স্বাক্ষরকারীরা জুরি প্রধান উইম ওয়েন্ডার্সের বক্তব্যের সঙ্গে দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করেছেন। তাদের ভাষায়, চলচ্চিত্র ও রাজনীতিকে আলাদা করে দেখার সুযোগ নেই, একটিকে অন্যটির থেকে বিচ্ছিন্ন করা যায় না। চিঠিতে আরও বলা হয়, আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে এ বিষয়ে মনোভাব দ্রুত বদলাচ্ছে। উদাহরণ হিসেবে তারা উল্লেখ করেন ৫,০০০-এরও বেশি চলচ্চিত্রকর্মী, যাদের মধ্যে হলিউডের বেশ কয়েকজন পরিচিত নামও রয়েছেন, তথাকথিত সহযোগী ইসরায়েলের চলচ্চিত্র প্রতিষ্ঠান ও কোম্পানির সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, অতীতে বার্লিনেল ইরান ও ইউক্রেনের মানুষদের বিরুদ্ধে সংগঠিত নৃশংসতা নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছিল। সেই প্রেক্ষাপটে স্বাক্ষরকারীরা উৎসব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিরোধিতা করে পরিষ্কার অবস্থান নেয়া এবং সমালোচনা ও জবাবদিহির দাবি থেকে ইসরায়েলকে আড়াল করার সব ধরনের সম্পৃক্ততা বন্ধ করা তাদের নৈতিক দায়িত্ব। 2026 সালের 17 ফেব্রুয়ারি প্রকাশিত ওই উন্মুক্ত চিঠিতে নিজেদের চলচ্চিত্রকর্মী ও বর্তমান সাবেক বার্লিনালে অংশগ্রহণকারী হিসেবে পরিচয় দিয়ে স্বাক্ষরকারীরা বলেন, তারা প্রত্যাশা করেন তাদের শিল্পক্ষেত্রের প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিনের বিরুদ্ধে চলমান সহিংসতায় কোনোভাবে সহযোগী হবে না। স্বাক্ষরকারীরা আরও বলেন, আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে ইতিমধ্যে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। বিশ্বের বৃহত্তম প্রামাণ্যচিত্র উৎসব ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফেস্টিভ্যাল আমস্টারডাম, যুক্তরাষ্ট্রের ব্ল্যাক স্টার ফিল্ম ফেস্টিভ্যাল এবং বেলজিয়ামের ফিল্ম ফেস্ট জেন্ট সহ বিভিন্ন উৎসব ইসরায়েলের বিরুদ্ধে সাংস্কৃতিক বয়কট সমর্থন করেছে। পাশাপাশি ৫,০০০-এর বেশি চলচ্চিত্রকর্মী তথাকথিত সহযোগী ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ না করার ঘোষণা দিয়েছেন। চিঠির উপসংহারে বলা হয়, ফিলিস্তিনিদের জীবন, মর্যাদা ও স্বাধীনতার অধিকার স্বীকার করে এবং চলমান সহিংসতার নিন্দা জানিয়ে স্পষ্ট অবস্থান নেয়া, এটাই এখন বার্লিনালের ন্যূনতম দায়িত্ব। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।